চা খাবো চা। ২-৩ দিন আগে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়লাম শহরে, যেটা আমার জন্য দুঃসাধ্যকর কাজ। কারণ মানুষ হচ্ছে অভ্যেসের ধাঁচ। একটা সময় স্কুটি নিয়ে সারাটা আগরতলা শহরই আমি চষে বেরিয়েছি। টিউশন করতাম, ছেলেকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যেতাম, ওকে অ্যাটেন্ড করাতাম, আবার আসতাম। কিন্তু লাস্ট ৫ বছর যখন আমি গানের টিউশনগুলি ছেড়ে দিয়েছি, প্রোগ্রামে ব্যস্ত হয়ে পড়েছি, তখন কি হতো, প্রোগ্রামের গাড়ি আসতো, আমাকে তুলতো, প্রোগ্রাম করতাম, আবার বাড়ি চলে আসতাম। আর বিশেষ কিছু কেনাকাটার থাকলে অনলাইনেই করতাম। আরও যদি কিছু যদি আমার অফলাইনে করতেই হতো, তাহলে বরের সাথে যেতাম, হয় স্কুটিতে, গাড়িতে বা বাইকে, আবার বরের সাথে ফিরে আসতাম। এরকম করে করে না আগরতলা শহরে এখন আমি একা বেরোবো স্কুটি নিয়ে, একদম ভয়ে আমি শেষ হয়ে যাই। বা বিভিন্ন শপিং মলগুলি কোন সাইডে আছে সব যেমন গুলিয়ে যায় এখন না যেতে যেতে। তো যাই হোক, এখন বড়দির মেয়ে আগরতলায় সেটেল, ভাড়া থাকবে পড়াশুনোর খাতিরে, তো ওর অনেক কিছু কিনতে হবে। তো যার জন্য বরের যেহেতু অফিস, তো আমি বললাম ঠিক আছে আমিই নিয়ে যাব। সাহস করে তো বললাম, কিন্তু ভয় পাচ্ছিলাম। যাই হোক, দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম এবং পৌঁছে গেলাম স্মার্ট বাজারে। তো বড়দেওরা তখনও আসেনি, আমি যাওয়ার ১০-১৫ মিনিট পরে বড়দেওরা এসছে। এরপরে শপিং মলে ঢুকলাম। তো ঢোকার পরে তো আমার চক্ষু চড়ক গাছ। এত এত জিনিস আমি জানতাম যে শপিং মলে এগুলিই হয়, বাট আমার সবসময় বর কিনে ফেলে, তো আমার কিছু কিনতে হয় না। গেছি পরে কেমন একটা লাগছে রে বাবা, এত এত জিনিস আমি কী নেব কী নেব না। মানে একটা জিনিস পরিষ্কার, যে শপিং মল থেকে শপিং করা আমার দ্বারা হবে না। এত এত জিনিস ডিসপ্লে থাকে, আমার চোখ ধাঁধিয়ে যায়। একটা শ্যাম্পু কিনবো, আমি শ্যাম্পুর যে ব্র্যান্ড চাইছি সেই ব্র্যান্ডই মনে হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না, এত কিছুর ভিড়ে। কিন্তু একটা ছোটোখাটো দোকান হলে না আমার চুজ করতে খুব সুবিধে। তো সব কিছু মিলে মানে কেমন যেন একটা লাগছিল, কী নেব। তবে মলটা এত সুন্দর করে সাজানো, এত কিছু রয়েছে, অনেক কিছুতে অফার দেখতে পাচ্ছিলাম। মানে ট্রলি ব্যাগে তো ভীষণ ভালো ডিসকাউন্ট আছে, তোমাদের যাদের লাগবে তোমরা আনতে পারো। ট্রলি, তারপরে বাসনকোসন, কসমেটিক আইটেম, সবজি বাজার, গ্রোসারি আইটেম, জামা কাপড়, ব্যাগ, কী নেই একটা শপিং মলে। মানে এটাতে গেলে মোটামুটি ৪ ঘন্টা তুমি আরামসে কাটাতে পারবে, যদি মনে করো সময় কাটছে না, শপিং মলে চলে যাও। তো এই ঘুরতে ঘুরতে একটা জিনিস ভালো লেগেছে, যে এতদিন মানুষ আমাকে সঙ্গীত শিল্পী হিসেবে চিনতো, এখন কিন্তু ফেসবুকও হয়তো বা কোনো একটা জায়গায় আমি একটু বিশেষ জায়গা করেছি, যার জন্য আমাকে অনেকে চেনে। আজকে শপিং মলে গিয়ে দুজনের সাথে দেখা, একজন বলছে শিউলি না, আমি বলছি হ্যাঁ, বলছে আমি তোমার ফেসবুকে আছি, তোমার ভিডিও দেখি। আরেকজন বলছে দিদি তুমি ব্লগ করো না, আমি বলছি হ্যাঁ করি তো। বলছে তোমার ব্লগগুলো খুব ভালো লাগে। এরপর যখন বেরিয়ে আমরা একটু অন্য সাইডে যাচ্ছিলাম কেনাকাটায়, ওখানে স্বপ্নাই তো নামটা, হ্যাঁ, স্বপ্নাদির সাথে দেখা। আমি কিন্তু চিনতে পারিনি, দিদি চিনতে পারলো, বললো আরে তোমার সাথে আমার ফেসবুকে কথা হয়, তোমার ব্লগ দেখি, এরকম করে। মানে বেশ ভালো লেগেছে যে সঙ্গীত শিল্পীর বাইরেও একটা পরিচিতি হয়েছে। ঘরে ঢুকে পড়লাম বন্ধুরা। আমার খুব ইচ্ছে ছিল ফেসবুকে দেখি আমার অনেক দাদা, দাদা না দিদিরা বিশেষ করে মার্কেটিংয়ে গেলে শপিং মল টলের কী সুন্দর করে ভিডিও করে, সব কিছু দেখায়। কিন্তু আমার যে আসলে অভ্যেস নেই, পারি না। এর মধ্যে সব যাও কিছুটা করেছিলাম, এরপর যখন কেনাকাটা শুরু হয়ে গেল না, মানে ওজন বাড়তে থাকলো, আমার বড়দির মেয়ের এত কিছু নিতে হচ্ছে, তখন মোবাইলটা যে সেই ব্যাগে ঢোকালাম তো ঢোকালামই, আর বাড়ি করলাম না। তো এখন বাড়িতে এলাম, মানে শপিং মল থেকে বেরিয়ে আমরা এরপরে আমার বড়দির মেয়ের জন্য ব্যাগ নিলাম, তারপরে বাসনকোসনের দোকানে গেলাম, কসমেটিকের দোকানে গেলাম, বড়দির মেয়ের জন্য কসমেটিক নিল, আরও টুকটাক নিলাম। এরপর চাট খেলাম, অনেক সুন্দর সুন্দর মোমেন্ট কাটিয়ে এসেছি, কিন্তু কোনোটারই ভিডিও করা হয়নি। তো আমি তো গেছি মূলত ওদের গাইড হিসাবে, যেহেতু ওরা তো বিলোনিয়ায় থাকতো এতদিন, এখন বড়দির মেয়ে আগরতলায় এসছে, কলেজে পড়বে, ম্যাথ অনার্সে ভর্তি হয়েছে কলেজে। তো এই জন্য ওরা আগরতলা এসছে। এখন টুকিটাকি তো লাগবে, কারণ ওর তো এখন নতুন সংসার হয়েছে, একা একা থাকবে, অনেক কিছু লাগবে, এই জন্যই বেরোনো মূলত। তো আমিও ওদের গাইড হিসেবে গিয়েও আমিও কম কিছু কিনিনি, আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই হচ্ছে নেল কাটার, যেটা আমাদের কয়েক মাস পর পরে কিনতে হয়, কারণ আমাদের ঘরে এটা কদিন পর পর হয় হারিয়ে যায়, নয় ভেঙে যায়। মানে আমার ছেলের জন্য সেটা হয়, শিল্পী মানুষ তো একটু অগোছালো টাইপের, একটু মন ভোলা টাইপের, কোথায় কি রাখছে বলতে পারে না, পরে আর খুঁজে পাওয়া যায় না, এরকম করে প্রচুর নেল কাটার হারিয়েছে। তা আজকে আমি এটা নিলাম।
তারপরে এই দেখো, এই যে এগুলি কী যেন বলে, বয়াম বোধ হয় সম্ভবত, এগুলি 3টার ছিল, মানে এখন যে আমার হাতে 2টো আছে। আর সবচেয়ে বিগ সাইজটা আমার বড়দি রেখেছে, মানে আমরা 399 দিয়ে 3টা কিনে বড় সাইজটা বড়দির মেয়ে চাল টাল রাখবে বলে রাখলো, মিডিয়াম সাইজটা আমি রাখবো, আর এর থেকে একটু হালকা ছোট যেটা চিন্তা করলাম এটা মাকে দিয়ে দেবো। আমরা 3জনে তাহলে ভাগ হয়ে গেল, তো এটা নিলাম। তারপরে এইরকম স্টিলের থালা নিলাম, বড়দির মেয়ের জন্যই নিতে গেছিলাম, কিন্তু আমার আবার দেখলে তো কিনতে ইচ্ছে হয়, আর এত কোয়ালিটি ভালো, দোকানদার বলছে এটা খুব ভালো কোয়ালিটি। তো আমরা 3জনের সংসার, তাই 3জনের জন্য 3টা থালা নিলাম। আর ইয়ে অফারে পেয়েছি 50 টাকার চিপস 25 টাকা করে, মানে জানি না সাইজটা বুঝতে পারছো কিনা, যথেষ্ট বড়। এটা বড়দির মেয়ে নিয়েছে, একটা আমার ছেলের জন্য, একটা ওর জন্য। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু জানাবে, কেমন টায়ার্ড লাগছে। টাটা, চা খাবো, চা।